নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমরা জানি টানা 3বার আইএসএল কাপের ফাইনাল খেলছে মোহনবাগান। গত মরশুমে তারা হেরে গিয়েছিল ঘরের মাঠে, তার আগে গোয়ায় তারা জিতেছিল এবং আবার শনিবার দিন তারা মুখোমুখি হবে। প্রত্যাশা মতোই তারা জামশেদপুরকে ঘরের মাঠে 2-0 করে হারিয়ে টোটাল এগ্রিগেটে জিতেছে। আমার সঙ্গে আছেন অলোক ত্রিপাঠী। অলোক দাস সুচিন্তিত মতামত এই ম্যাচটি সম্পর্কে আমরা একটু জেনে নেব। হ্যাঁ বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখো, প্রথম আমি আগে বলেছিলাম যে কলকাতা মাঠে মোহনবাগান ওখানে জামশেদপুরে হারলেও তারপরে ওদের দুটো যে প্লেয়ার দুটো ভালো খেলেছিল তারা তো খেলতে পারেনি আজকে কার সমস্যায়। প্লাস ওরা এত ডিফেন্সিভ করলে কখনো মোহনবাগান মতো টিমকে আটকানো যায় না, এবং আজকে দুটো গোলের জন্য দায়ী কিন্তু প্রণয় হালদার। একটা হাতে পেনাল্টি লাগালো, আর ওই বলটা ওখান থেকে অনেক দূরে, যখন প্রায় 90 মিনিট হয়ে গেছে, ওই বলটা ওখানে পাস করতে যাওয়া উচিত না, বলটাকে ওদের বক্সে ফেলে দেয়। ওর মিস পাস থেকে অনিরুদ্ধ কাকা ধরে আপনি যাকে দেয়, হ্যাঁ গোল করে। ওটা বিরাট ভুল। কখনো ওখানে ছোট পাস খেলে, ওইখানে যখন দেখছে যে ইয়ে হয়েছে তবু তারা ট্রাই ব্রেকারের চান্স ছিল, কিন্তু আপুইয়া বুঝিয়ে দিল যে ওর না থাকাটা মোহনবাগানে অনেক ফ্যাক্টর। কিন্তু সেই অনুযায়ী আজকে লিস্টান কোলাসও বা এরা এত লিস্টান কোলাসও ভালো খেলতে পারেনি। কামিংস যথেষ্ট লোড নিয়ে খেলেছে, ভালো খেলেছে, কিন্তু এই মোহনবাগান টিমকে রোখা মুশকিল। তোমার জামশেদপুরের মতো টিমের যার টিম আর জামশেদপুরে ছিল, এত ডিফেন্সিভ খেললে, এত ডিফেন্সিভ বলবো না, একটা সময় তো দেখে বিরক্ত লাগছিল, নেগেটিভ ফুটবল খেলে। হ্যাঁ, কিন্তু এরা এত বেশি ডিফেন্স করছে যে মোহনবাগান ফুল টিম ওপরে উঠে এসে এত অ্যাটাক করে গেছে। আমরা যুব ভারতী প্রেস বক্স থেকে দেখতাম যে শুধু বিশাল টাইপ নিজেদের অর্ধে আছে, বাকি 21 জন খেলোয়াড় জামশেদপুরের অর্ধে। এটাই বেশিরভাগ সময় আমাদের চোখে পড়েছে। এত ডিফেন্সিভ খেললে কখনোই, আমি তোমাকে আগেও বলেছি, জামশেদপুরে জিতলেও মোহনবাগান টিম এরকম ব্যালেন্স টিম আছে, এই টিম কলকাতা মাঠে এনে ওরা ঠিক হারিয়ে দেবে। ঠিক তাই করলো, এবং গিফটেড গোল করেছিল। প্রণয় হালদারের হাতে লেগে পেনাল্টিটা পেল, তারপরে ওইখান থেকে ওই বল যখন 90 মিনিট হয়ে গেছে, ওই বল ওখানে কেউ পাস করে, মিস পাস করলো ধরে। এই চলতি মৌসুমে যুব ভারতীতে মোহনবাগান অপরাজিত, এখন যুব ভারতী নতুন নাম মোহন ভারতী। হ্যাঁ, দেখো ব্যাঙ্গালোর, আমি আশা করব ফাইনাল খেলা খুবই জমবে, কারণ ব্যাঙ্গালুরু কিন্তু তোমার জামশেদপুরের চেয়ে অনেক বেটার টিম। সেখানে একটা লড়াই তো হবেই, কিন্তু চান্স মোহনবাগানেরই বেশি আছে। সেটা নিয়ে আমরা আলাদা করে একটা নিশ্চয়ই অ্যাড করবো। না, আজকে এত ডিফেন্সিভ খেলার খালেক জামিলের উচিত হয়নি। এত একটা লোককে উপরে রেখে এত এরকম ভারী মাথার টিম নিজেদের মাঠে মোহনবাগান খেলছে, সেইখানে এত ডিফেন্সিভ হয়ে যাওয়াটা, আগের দিন কি করেছে, সবাই উঠেছে, সবাই নেমেছে। আজকে তো দেখলাম সবাই ডিফেন্সে রয়েছে, একটা ফরওয়ার্ড রেখে খেলছে। সেরকম ওরা গোলের চান্স ওরা তৈরি করতে পারেনি একদম। এটা তো দেখে মনে হচ্ছে যে সে আমাদের সময় ওই এরিয়ান্সের সঙ্গে আমাদের মোহনবাগান ইস্টবেঙ্গলের যেরকম খেলা হতো, তালতলা ইনস্টিটিউট, তালতলা একতা, টালিগঞ্জ অগ্রগামী ভাতৃসংঘ যেভাবে খেলতো ঠিক সেইভাবে। এইরকম ভাবে মোহনবাগানের মতো এই ভারী টিমকে কখনো আটকাতে পারে না। এটা সকলেই জানতো, সকলেই বুঝছে। খালিদ জামিল বুঝলো না, তবে কিসের এত বড় কোচ খালিদ জামিল এটা বুঝলো না। আমরা সকলেই বুঝছি, সকলেই বলছি। তা খালিদ জামিল দীর্ঘ আজকে 30 বছর কাছিতে আছে, সে বুঝতে পারলো না। না, ওর তো বোঝা উচিত ছিল যে ঘরের মাঠে খেলছে, মোহনবাগানের একটা পাবলিক প্রেসার আছে, এত ডিফেন্সিভ খেলা উচিত হয়নি।
হ্যাঁ, কতক্ষণ আর ডিফেন্স লড়াই করবে, কতক্ষণ লড়াই করবে? এই লড়াই করে এই ম্যাচ রাখা যায় না। যথারীতি আগেই গোল হয়ে যেত, কিন্তু গোল হয়নি অনেক, বা তোমার ডিফেন্ডাররা বাঁচিয়ে দিয়েছে, গায়ে লাগিয়েছে, করেছে। অনেক ফুটবল ধন্যবাদ। ফুটবল বেটার খেলেই জিতেছে।